আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তো যাচ্ছি আপনার পান্ডাতে ডিম কেনার জন্য, বেদ কেনার জন্য। তো এটা হচ্ছে আপনার কবরস্থান, অনেক বড় একটা কবরস্থান। কারণ প্রত্যেকটা মুসলিম যখন আপনার কবরস্থানে পাঠাতে যাবো, অবশ্যই কবরবাসীদের উপরে সালাম পৌঁছে দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কেননা কবরের ভিতরে যে কত ধরনের আযাব হয় সেটা তো আমরা দুনিয়াতে দেখতে পারি না। এর জন্য আপনার সালাম দিয়ে অন্তত শান্তি বর্ষিত করা, এটার বিশাল বড় একটা ফজিলত আছে। ইনশাআল্লাহ আপনারা যারা জানেন না তারা একটু হাদিসটা জেনে নেবেন, যেটা কবরবাসীদের জন্য কতটা একটা উত্তম এবং কতটা একটা উপকারী একটা বিষয়, যে আপনার সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো দেখুন কত বড় কবরস্থান, আপনার সবাই শুয়ে রয়েছে। একটা বিমান চলে যাচ্ছে, স্বপ্নে যাবে আমার বাড়ি। তো ইনশাআল্লাহ আমি একদিন যাবো। সুন্দর একটা মসজিদ, আর আপনার মাগরিবের টাইম হয়ে গেছে, তাই উজু করলাম, উজু শেষে এখন আপনার নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকলাম এবং ঢুকে গেলাম। আপনার অলরেডি ঢোকার সময় আপনার সূরা শেষের দিকে প্রায় তখন ঢুকছি। তো যাই হোক, আপনার এখন নামাজে যাব, নামাজে দাঁড়িয়ে যাব। সুন্দর একটা মসজিদ, ইনশাআল্লাহ নামাজ শেষ। আর এখানকার একটা বিষয় কি, যে আপনার প্রথম জামাত শেষ হলে দ্বিতীয় জামাত যে কোনো মানুষ পড়াইতে পারবে। দেখুন একজন নর্মাল একজন টি শার্ট গায়ে দেওয়া সেই লোকটা আপনার নামাজ পড়াইতেছে। তো আপনার মসজিদ থেকে বের হয়ে গেলাম। এটা মসজিদের বাইরে আপনার একটা অজুখানা দৃশ্য, এখানে মানুষ বসে অনেক আড্ডাও দেয়, এখানে অনেক খাবার দাবারও খাওয়া হয়। তো এই তো আপনার মসজিদের বাইরের দৃশ্য। তো আমরা যাবো এখন মসজিদের মেন গেটের বাইরে চলে যাব। তো এই যে বাইরে চলে আসলাম। তো এই হচ্ছে আপনার মসজিদে, আকাশটা অনেক নীল আজকে রাতে, মানে সন্ধ্যার সময়। তো এই তো দেখুন মসজিদের বাহিরের পাশ, কত সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদটা বাইরে থেকে যেমন সুন্দর, ভিতরে ঢুকলেও মাশাআল্লাহ অতটাই সুন্দর। আর মসজিদের ভিতরে ঢুকলে আলহামদুলিল্লাহ অনেক শান্তি। আর আপনার এই মসজিদটার ভিতরে কিন্তু আপনার জানাজার নামাজ পড়ানো হয়। এখানকার জানাজার নামাজের সিস্টেম আর বাংলাদেশের নামাজের সিস্টেম একটু পার্থক্য। তো এই সুন্দর গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছের মতো, বাট এটা তাল গাছ না, কত বাতাসের কারণে আপনার পাতাগুলো দুলতেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওই যে রিয়াদ শহর দেখা যাচ্ছে, নীল সবুজ বাতিটা আপনার রিয়াদ শহর। তো এই তো পান্ডার সামনে চলে আসলাম। এখন আমি আপনার পান্ডার ভিতরে ঢুকবো। তো ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে আপনার প্রথম যাই চোখে পড়বে সেটা হচ্ছে আপনার হলো গিয়া, যে এখানে ফল ফলাদি, মানে ফল। এই যে মালটা দেখুন আপনার 3 টাকা 95 পয়সা কিলো, মানে 120 টাকা কিলো। আর এই হচ্ছে আপনার আম। আপনার বাংলাদেশের আম যেখানে এত মজাদার আম, সেখানে আপনার এই আমগুলা, বাংলাদেশের আমগুলা আরব কান্ট্রিতে পাওয়া যায় না। এই যে কলা 5 টাকা কিলো। এই যে আপনার খেজুরের বিস্কিট, এ হচ্ছে আপনার খেজুরের বিস্কিট, এখানে খেজুর। এ হচ্ছে ফল দেওয়া কেক, মানে অথেন্টিক সব, এগুলো সব ফল দিয়ে কেক তৈরি করা, সব কিছু অথেন্টিক। এখানে আপনার যাই খাওয়া হয় সব কিছু আপনার অথেন্টিক থাকে এবং স্বাস্থ্যসম্মত বেশি। তো এই ডিমের কাছে চলে আসলাম, ডিমের ডিসকাউন্ট দেখতেছি। এটা আপনার 23 টাকা দাম, 8 টাকা ডিসকাউন্ট দিয়ে 15 টাকা দিচ্ছে। এটা আমার আর একটু কম ডিসকাউন্ট লাগবে, কিন্তু চিন্তা করেছিলাম ডিসকাউন্ট নাই কি, ফেসবুকে দেখলাম পরে কী হবে। তারপর আসলাম, আসার পরে দেখলাম যে মাশাআল্লাহ, এই যে মিলে গেছে, যে আপনার 2 কাছে ডিমের দাম মাত্র 21 টাকা 50 পয়সা। ভাবা যায় যে 60টা ডিমের দাম 21 টাকা 50 পয়সা রিয়াল। তো আমার ডিম নেওয়া হয়ে গেছে। এই লাল ডিমও আপনার আছে, লাল ডিমের দাম আপনি ডিসকাউন্ট দিচ্ছে। এই যে আপনার এই ড্রিঙ্কসটা কিনছি, আমার 3টা রিয়ালি পরে জলা চলে গেছে। কেন আপনার এরকম আহামরি ওরকম মজা নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ টাকাতে কিনছে, এখন ফেলে দেওয়া যাবে না। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুককে ফলো দেবেন এবং প্রবাসীদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া রইলো। আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।